আমাদের দেশে যে আতশবাজি ফুটানো হয় তা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, অগ্নিকাণ্ড ঘটায়, এমনকি কিছু সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের মৃত্যু ঘটায়। দেখুন, এই সেন্টেন্সটিকে আমরা ইংলিশে লিখব, তবে ইংলিশ লেখার সময় যেই দুটি বিষয়কে গুরুত্ব দেব তা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম এর ব্যবহারটা কিভাবে করে, এবং একই সাথে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করা হয় লেখার মধ্যে। আমি গত কয়েকটি ক্লাসে দেখিয়েছি যে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা, তবে আজকে দুইটাই দেখাবো কম্বিনেশন করে, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি হোয়াট ইজ মেইন পাস্ট পার্টিসিপল, হোয়াট ইজ মেইন প্রেজেন্ট পার্টিসিপল। অনেকে জানা আছে, যাদের জানা নাই দয়া করে আমার পূর্বের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। একই সাথে আমরা যা করব তা হলো দ্য গার্ডিয়ান অপিনিয়ন থেকে, দ্যাট মিনস গার্ডিয়ানের একটা এডিটোরিয়াল থেকে আমরা কিছু অংশ নিয়েছি শুধুমাত্র এটা বোঝার জন্য যে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, এখানে করা হয়েছে, এখানে করা হয়েছে, কিভাবে করা হয়েছে তা আমরা দেখব। তারপরে সোনালী ব্যাংকে একটি কোশ্চেন এসেছিল, এইখানে একটি বলা হয় যে রিফ্লেক্টেড, এখানে একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, এটা কিভাবে করা হয়েছে এ সম্পর্কে আমরা ধারণা পাব। একই সাথে আরও কিছু বিষয় আছে, যেমন এপি এর খবরে বলা হয়েছে যে পশু পাখি নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ দাবি করে যে নতুন বছরের প্রথম প্রহরে আতশবাজি হাজার হাজার পাখি হত্যা করে, যাকে হত্যাকাণ্ড বলা যেতে পারে। অডিবার এটাকেও আমরা হিসেবে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এই সেন্টেন্সটাকেও আমরা অনুবাদ করব। একই সাথে আমরা এখান থেকে আইএলস ক্যামব্রিজ এর 16 এখান থেকে একটা প্রেসেজের একটা অংশ আমরা নিয়েছি যেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস অক্সিলারি ভার্ব ছাড়া লেখার মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি একটু বলে নিই, পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট মিনস ইডি যোগ করে অ্যাজ ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি। ইডি যোগ এবং কি আরও কিছু ব্যতিক্রম আছে পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ ইউজুয়ালি আমরা সবসময় ব্যবহার করে থাকি। বিশেষ করে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা এই পাস্ট পার্টিসিপল ফর্মটা বেশি ব্যবহার করে থাকি। তবে আমাদের লেখাকে সংক্ষিপ্ত করার জন্য অনেক সময় আমরা অক্সিলারি ভার্বকে উজ্জ্ব রেখে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করে থাকি। সেই বিষয়টাই আজকে আপনাদের দেখাবো। আমাদের দেশে যে আতশবাজি ফোটানো হয়, দেখুন এই কথাটাকে আমরা সংক্ষেপে লিখব, তাহলে আমরা আনতে পারি আতশবাজি এর ইংলিশটা আনতে পারি। আতশবাজি এর ইংলিশ হচ্ছে ফায়ার ওয়ার্ক। আতশবাজি ফায়ার ওয়ার্ক, যে আগুন জ্বালানো হয়, উপরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। আতশবাজি ফোটানো হয়, দ্যাট মিনস এই কাজটা কিন্তু অন্য কেউ করে। আতশবাজি নিজে নিজে কিন্তু ফুটে না, কেউ ফোটায়। এজন্য আমাদের এটাকে লিখতে হবে প্যাসিভে। প্যাসিভ অ্যাক্টিভ ব্যবহারটা এই জন্যই প্যাসিভে লিখতে হবে। তাহলে লিখতে পারি, যেহেতু ফায়ার ওয়ার্ক এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে ভার্ব দিলাম প্লুরাল, আর প্যাসিভে করতে হবে, তাহলে আমরা লিখবো যে ব্লাউন। আর যেহেতু ফোটানো ইংলিশটা হচ্ছে, আমরা এখানে দিলাম এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্লাউন, ফোটানো হয় আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ফোটানো হয়। এই পর্যন্ত আমি লিখলাম। এখন তা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, এখন ক্রিয়েট ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, যে হরিফিক সিচুয়েশন তৈরি করে, রাইট? হরিফিক সিচুয়েশন তৈরি করে। এখন কথা হলো, এখানে সাবজেক্ট হচ্ছে ফায়ারওয়ার্ক, এখন আর দিলাম একটা অক্সিলারি ভার্ব, দেওয়ার পরে আমি আবার ক্রিয়েট এটা দিলাম, একটা হচ্ছে মেইন ভার্ব, দ্যাট মিনস হচ্ছে ভার্বের বেস ফর্ম দিলাম। সংক্ষিপ্ত করে দিব এই অংশটাকে, দ্যাট মিনস আমি এখানে এই আরটাকে উজ্জ্বল রাখলাম, সরাসরি পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করলাম। দ্যাট মিনস ফায়ার ওয়ার্ক যা ফোটানো হয়, মানে অন্য ওয়ার্ড ইউজ করা যেতে পারে, ইন আওয়ার কান্ট্রি ক্রিয়েট। এখন অর্থটা দিচ্ছে যে যা তৈরি করে। ওই সময় আমি যদি আর দেই তাহলে আমাকে এখানে একটা ক্লোজ মার্কার আনতে হবে, ড্যাট আনতে হবে, তারপরে বাকি কাজটা করতে হবে। দেখুন, ক্লোজ মার্কার এনে তারপরে আমাকে এই অংশটাকে লিখতে হবে এখানে যদি আমি আর দিতে চাই। এখন পার্টিসিপল ইউজ করার সহজ ব্যাপারটা হচ্ছে, এই আরও আমি দিলাম না, আবারও আমি এই ক্লোজ মার্কারটাও আনলাম না, সরাসরি দিয়ে দিলাম যে ফায়ার ওয়ার্কস লং ইন আওয়ার কান্ট্রি ক্রিয়েট হরিফিক সিচুয়েশন। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আশা করি
আসলে সবাই বুঝবে না, এটা যারা ইতিমধ্যেই বিশেষ করে ইন্টারমিডিয়েট তারপরে বিভিন্ন জব এক্সাম দিচ্ছেন তারা হয়তো ওই ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যাই হোক, যে আমাদের দেশে যেই ফায়ার আতশবাজি ফুটানো হয় তা কি করে হরিফিক সিচুয়েশন তৈরি করে। হরিবার আমি এখানে এই যা বা তা দিয়েছি, এর ইংলিশটা আনিনি। অনেকে বলতে পারেন যেহেতু আমি সংক্ষিপ্তে লিখছি এই জন্য গিয়ে ইংলিশটা আমি আনলাম না। এখানে এই যে দ্যাট তারপরে হচ্ছে আর এগুলো আমি দিচ্ছি না, এজন্য ওই অর্থটা এখানে মানে যা তা না দিলেও কিন্তু হবে। যেমন যে এটা যদি নাও দিই তারপর কিন্তু হচ্ছে। আমাদের দেশে আতশবাজি ফোটানো হয়, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, হচ্ছে কিন্তু, রাইট? একইভাবে ইংলিশেও এটা হয়ে যায়। এরপর আমরা লিখবো যে অগ্নিকাণ্ড ঘটায়। তাহলে অগ্নিকাণ্ডটা কি ঘটায়? এই ফায়ার ওয়ার কি অগ্নিকাণ্ডটা ঘটায়? তাহলে আমরা দিতে পারি যে অগ্নিকাণ্ড ঘটানোর ইংলিশটা, আগুন ধরিয়ে দেওয়ার ইংলিশটা হচ্ছে এরকম যে সেটিং ওয়ান ফায়ার, রাইট? ফায়ার ইনসিডেন্ট দিতে পারি যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লিডিং ফায়ার ইনসিডেন্ট, অগ্নিকাণ্ড ঘটায়, এমনকি কিছু জন্ম নেওয়া বাচ্চাদের মৃত্যু ঘটায়। তাহলে এটিকে আমি লিডিং, দ্যাট মিনস সরাসরি পার্টিসিপল ইউজ করেছি। এখন অনেকে বলতে পারেন কিভাবে পার্টিসিপল ইউজ করলাম। এখানে আমি মূলত উজ্জ্ব রেখেছি ভার্ব। এই লিডিং এর পূর্বে আমি উজ্জ্ব রেখেছি ভার্ব, তারপরে উজ্জ্ব রেখেছি হচ্ছে একটি ক্লোজ মার্কার, উজ্জ্ব রেখেছি। আমি চাইলে এখানে অ্যান্ড দিয়ে দিতে পারতাম, বাট আমি সরাসরি লিখে ফেলেছি। তারপরে আমি দেখাই যে আমি লিখবো হচ্ছে অগ্নিকাণ্ড ঘটা, এটা লিখলাম। এখন এমনকি সদ্যজাত জন্ম নেওয়া বাচ্চাদের মৃত্যু ঘটায়, তাহলে লিখতে পারি যে মানে মেরে ফেলে। তাহলে কিলিং, মেরে ফেলে। তাহলে এমনকি এর ইংলিশটা আমাদের আনতে হবে ইভেন, এমনকি মেরে ফেলে সদ্য, তার মানে নিউ বর্ন বেবি। যখন আমরা কোনো শব্দ এভাবে লিখি যে নিউ বর্ন বেবিস, মেরে ফেলে, দ্যাট মিনস মৃত্যুও ঘটায়। এখন একটা ব্যাপার, আমি কেন এটাকে পার্টিসিপল ইউজ করে সংক্ষিপ্তে লিখলাম? দেখুন, আপনাদের বোঝার জন্য অনেকেই মিনিং খুঁজে বের করতে কষ্ট হয় যে এটা দ্বারা আসলে কি বুঝিয়েছে, সেই জন্য মূলত এটা লেখা। দ্যাট মিনস আপনার বুঝে নিতে হবে যে এই ফায়ার ওয়ার্কই মূলত এই এই আগুন ঘটায়, কি বলে, আগুন দুর্ঘটনা ঘটাচ্ছে, তারপরে এই বাচ্চাদের মেরে ফেলতেছে, তারপরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতেছে। আমাদের প্রথমে মূলত এই যে নর্মালি লিখতে হবে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, আমাদের প্রথম যে অংশটা আছে সেই অংশের ভার্বটা নর্মালি আমরা লিখব। কিন্তু পরবর্তী যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা পার্টিসিপল ইউজ করে করতে পারি। কারণ আমি বারবার কি বলে অ্যান্ড দিয়ে কাজটা করতে গেলে বা ক্লোজ মার্কার দিয়ে বারবার কাজটা করতে গেলে, লিখতে গেলে লেখাটা ভালো দেখাবে না, একটু অন্যরকম লাগবে। হরিবার, এখন আমি লিখলাম। এখন আমি একটু দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখুন, একটু লক্ষ্য করুন যে এখানে কি দেওয়া আছে অ্যাট দিস টাইম অফ ইয়ার, মানে বছরের এই সময়, ফেসিং ট্রাভেলড অ্যান্ড ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। দ্যাট মিনস এই যে ওকে, আমি একটু পড়ি যে আওয়ার হোপস ক্যানট রিফ্লেক্ট ওনলি পার্সোনাল ওয়েসেস। এখানে বলা আছে যে দ্য গার্ডিয়ানের একটি অপিনিয়ন, এখানে বলা আছে যে এই যে একটি মানে ট্রাভেলড মানে সমস্যায় জর্জরিত এবং বিভক্ত এই বিশ্ব সম্মুখীন হয়ে, এরকম অর্থটা দিচ্ছে। আমাদের যে আশা, হোপস, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, ক্যানট রিফ্লেক্ট ওনলি পার্সোনাল ওয়েসেস, আমাদের যে ব্যক্তিগত আছে মানে বা আশা আকাঙ্ক্ষা আছে, ব্যক্তিগত ইচ্ছা, সেটাকে আসলে অনুধাবন করতে পারে না, শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছাকেই অনুধাবন করতে পারে না, এরকম কিছু বলা আছে। দ্যাট মিনস এখানে আওয়ার হোপস এটা কি ফেস করতেছে, ফেসিং আ ট্রাভেলড অ্যান্ড ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। এখানে দেখুন পার্টিসিপল ইউজ করেছে ফেসিং আ ট্রাভেলড। এই অংশটাকে আমরা চাইলে এই আওয়ার হোপস এর পরে কমা দিয়ে তারপরে এই অংশটাকে লিখতে পারতাম ফেসিং আ ট্রাভেলড অ্যান্ড ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড, দেন আবার কমা দিয়ে এই বাকি অংশটা লিখে ফেলতে পারতাম। এইখানে মাঝখানে এদেরকে রাখতাম, এই অংশটা রাখতাম, রাখা যেত, এটা করা যেত। চাইলে আবার সেন্টেন্সের শেষের দিকেও দেওয়া যেত, নো প্রবলেম। একই সাথে আমি যেটা গুরুত্বপূর্ণ দেখাবো যে
দে হ্যাভ টু বি ফোকাসড অন সলভিং, তার মানে এই যে পার্সোনাল উইসেসগুলো আছে এগুলোকে মূলত ফোকাস দিতে হয় সলভিং, সমাধানে মনুমেন্টাল ক্রাইসিস। মনুমেন্টাল ক্রাইসিস দ্যাট মিনস বিরাট বৃহদাকার যেই সংকটগুলো আছে, প্যারালাইজিং আওয়ার প্ল্যানেট, দ্যাট মিনস যা আমাদের এই প্ল্যানেটকে ধ্বংস করে দিচ্ছে বা ধ্বংস করে দেয়। দেখুন এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে প্যারালাইজিং। আমি আপনাদের বোঝার জন্য মূলত এই গার্ডিয়ান পত্রিকাটি নিচ্ছি। এখানে দেখুন এখানে কি কোনো এখানে একেবারে শুরুতে কোনো সাবজেক্ট নাই, বা এই প্যারালাইজিং এটা কি বোঝাচ্ছে, মানে কাকে বোঝাচ্ছে? এই মনুমেন্টাল ক্রাইসিস এটাই মূলত প্যারালাইজিং করে দিচ্ছে আমাদের প্ল্যানেটকে। কিন্তু এখানে কি করা হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে, ক্লোজ মার্কের উজ্জ্ব রাখা হয়েছে, ভার্ব উজ্জ্ব রাখা হয়েছে, সরাসরি প্যারালাইজিং সরাসরি পার্টিসিপল ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। দ্যাট মিনস এখানে আর কিছু আমি ব্যবহার করিনি। পার্টিসিপল যেমন এখানে দিতে পারতাম যে হুইস, এটা দেওয়া যেত, কিন্তু হুইস দিলে আসলে অনেক বড় লেখা হয়ে যায়, বা মানে বলা যায় যে হুইস দিলে অপ্রাসঙ্গিক, কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। দিলে তো হয় কিন্তু দেওয়ার প্রয়োজন নাই, এখানে আমরা সরাসরি লিখতে পারছি পার্টিসিপল ইউজ করে। দেখুন এই ধরনের গ্রামার ইউজুয়ালি বলা হয় না বা শেখানো হয় না, আমি খুব কমই দেখেছি, কিন্তু লেখা হয় অবিরত। যে কোনো রিসার্চ পেপার, যে কোনো পত্র পত্রিকা, বই, পেপার, থিসিস পেপার সব জায়গায় লেখা হয়ে থাকে। সরাসরি ব্যবহার করা হয়েছে প্যারালাইজিং। আবারও দেখুন এখানে ব্যবহার করা হয়েছে যে রাইজিং পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, বাড়াচ্ছে পভার্টি এবং ইনইকুয়ালিটি বাড়াচ্ছে। সরাসরি দেখুন এখানে পার্টিসিপল ইউজ করা হচ্ছে। এখানে মূলত এই মনুমেন্টাল ক্রাইসিসই এখানে পভার্টি এবং ইনইকুয়ালিটি বাড়াচ্ছে, সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক আমরা দেখি এখানে দেখুন বলা হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ সোলার এনার্জি, সরাসরি দেখুন রিফ্লেক্টেড, দ্যাট মিনস এখানে কি উজ্জ্ব আছে, তাহলে বলা যেতে পারে যে এখানে সোলার এনার্জি এখানে মূলত ইজ উজ্জ্ব আছে, রাইট? এই প্রশ্নটা সোনালী ব্যাংকে করা হয়েছিল যে ফ্র্যাকশন অফ সোলার এনার্জি ইজ রিফ্লেক্টেড, ইজ উজ্জ্ব ছিল, রিফ্লেক্টেড ফ্রম আর্থ ইনটু স্পেস ইজ নন অ্যাজ আলবেদো, হোয়াটএভার, এইখানে কিন্তু ইজ উজ্জ্ব আছে। নেক্সট আমরা দেখি যে এপি দ্বারা প্রকাশিত একটা খবরে বলা হয় পশু পাখি নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ দাবি করে যে নতুন বছরের প্রথম প্রহরে আতশবাজি হাজার হাজার পাখি হত্যা করে, যাকে হত্যাকাণ্ড বলা যেতে পারে। এই অংশটাকে আমরা লিখবো, আমরা প্রথমে এই অংশটা লিখে ফেলবো, কমা যুক্ত যে অংশটা আছে এই অংশটা লিখে ফেলবো একটা খবরে। তাহলে এক খবরে বা একটা খবরে আমরা লিখতে পারি যে আ পিচ, অ্যাজ ইউজুয়ালি আমরা কি বলে এ নিউজ দিতে পারি, কিন্তু এ নিউজ দিলে এ নিউজের পূর্বে, ইনফরমেশনের পূর্বে আমরা জানি আর্টিকেল হয় না, এই জন্য আমরা লিখবো এ পিচ অফ নিউজ, একটি খবরে এপির দ্বারা প্রকাশিত। তাহলে পাবলিশড এপি, আশা করি এপি সম্পর্কে অনেকের ধারণা আছে। তারপর আমি লিখে দিই অ্যাসোসিয়েটেড প্রেস, এটা ফ্রান্সের একটি সংবাদ মাধ্যম, অনেক নাম করা, আপনারা জেনে থাকবেন অনেকেই হয়তো। অ্যাসোসিয়েটেড প্রেস, যে অ্যাসোসিয়েটেড প্রেসের দ্বারা প্রকাশিত একটি খবরে। দেখুন একটা ব্যাপার, এখানে আমি সরাসরি কিন্তু পাবলিশড ইউজ করেছি, এখানে কিন্তু আমি কি ওয়াজ দেইনি, এই ওয়াজটাকে উজ্জ্ব রেখেছি। এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল লেখার, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল লেখার মধ্যে ব্যবহার করার একটা টেকনিক। ওয়াজ দেইনি, ব্যবহার করেছে। এখন আমরা পুরোটাকে সাবজেক্ট হিসেবে ধরে এখন আমরা ভাব ব্যবহার করব। এ পিস অফ নিউজ পাবলিশড বাই এপি প্রেস সেইড, বলে যে মানে এপি দ্বারা প্রকাশিত একটি খবর বলে পশু পাখি নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ দাবি করে যে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পশু পাখি নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ, তাহলে আমরা লিখতে পারি যে ডিফারেন্ট গ্রুপস যারা পশু পাখিদের নিয়ে কাজ করতেছে, ওয়ার্কিং পশু পাখিদের নিয়ে অথবা পশু পাখিদের জন্য কাজ করতেছে, অ্যানিমাল। এখন এখানে আমি পার্টিসিপল ইউজ করেছি, দ্যাট মিনস এই যে গ্রুপরা আছে, বিভিন্ন গ্রুপ যারা অ্যানিমালদের নিয়ে কাজ করে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তারা দাবি করেছে যে, তাহলে লিখতে পারি যে ক্লেম, তারা দাবি করে যে, তাহলে আমাদের ইয়াটা আনতে হবে, সাবজেক্টটা আনতে হবে যে ফায়ারওয়ার্ক হত্যা করে, আমি একটু দ্রুত যাচ্ছি, কিল হত্যা করে হাজার হাজার পাখি, তাহলে আমরা লিখতে পারি যে থাউজেন্ড অফ বার্ডস, হাজার হাজার পাখি হত্যা করে প্রথম প্রহরে, নতুন বছরের প্রথম প্রহরে, তাহলে আমরা লিখতে পারি যে অন দ্য নিউ ইয়ার ইভ, প্রথম প্রহরে বা নতুন বছরের শুরুতে, নিউ ইয়ার ইভ
হত্যা করে। যাকে বলা যায়, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, হু ইজ মে বি কল্ড ম্যাসাকার। আমি এইভাবে লিখলাম, আমরা একটু এখানে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিই, বুঝতে সুবিধা হবে। এই কথাটা বলা হয়েছে প্রেস, অ্যাসোসিয়েটেড প্রেসের একটি সংবাদে, যে বিভিন্ন গ্রুপ ইয়াদের নিয়ে কাজ করে, পশু পাখিদের নিয়ে কাজ করে, দাবি করেছে যে এই যে আতশবাজি, তা হাজার হাজার পাখিকে হত্যা করে অন দ্য নিউ ইয়ার ইভ, দ্যাট মিনস নতুন বছরের যে রাত্রিবেলা আর কি, প্রথম প্রহরে, হুইচ মেবি ম্যাসাকার, যাকে হত্যাকাণ্ড বলা যেতে পারে। এখন আমরা একটু ক্যামব্রিজ আইলসের একটা ব্যাপার আছে, এটা একটু দেখি এখানে কিভাবে ইউজ করেছে। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, অনেক বেশি সময় হয়ে গিয়েছে। আমি আসলে কোনো ভিডিও লেন্থি করতে চাই না, কিন্তু হয়ে যায়। দেখুন, টার্মস ওয়ার রেক্টেঙ্গুলার অ্যান্ড মনুমেন্টস দেওয়া আছে, মেড অফ, সরাসরি মেড অফ দেওয়া আছে। এখানে মূলত ওয়াজ উজ্জ রাখা হয়েছে, যে টার্মসগুলো শুকনো ইটের তৈরি ছিল। করি এখানে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। পার্টিসিপলের ব্যবহারটা যে প্যাসিভ ফর্মে, বিশেষ করে ভার্ব উজ্জ রেখে আমরা আমাদের কাজ করতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।